আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব কারণ হলো আমি রিসেন্টলি ইন্ডিয়ান ভিসা করেছি আর ইন্ডিয়ান ভিসা আমাদের বাংলাদেশ থেকে খুব ইজিলি করা যায়। বাট আমি যখন করতে যাই যে এক একজনের এক এক রকম কথাবার্তা শুনে নিজের কাছে একটু ভয় লেগে গেছিলো। 2019 সালে আমি গতবার মানে লাস্ট ইন্ডিয়া যাই, এরপরে কোভিডের পরে আমি আসলে ইন্টারন্যাশনাল ট্যুর বা যেটা হলো ট্রাভেলের জন্য দেওয়া হয় না, বিজনেস কাজে আমার যাওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ট্যুর, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। বাট এবার ভিসা করছি হলো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন। দুজন ইন্ডিয়া যাওয়ার আগে যে জিনিসটা আমরা পাইছি এবং যত দ্রুততার সাথে আমরা আমাদের ভিসা পাইছি সেটা হলো আপনাদেরকে একটু দেবেন। তার আগে সবার আগে দেখায় নিচ্ছি, এটা আমার ওয়াইফের একেবারে ফ্রেশ পাসপোর্ট। আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে ফ্রেশ পাসপোর্ট। ফ্রেশ পাসপোর্টে এর আগে কখনো নাই, একবার নতুন পাসপোর্টে ওর ভিসা হয়েছে। আমার মাশাআল্লাহ অনেকগুলা ভিসা থাকার কারণে হয়তোবা আমার ভিসা হয়ে হয়ে গেছে, এই যে আমার ইন্ডিয়ান ভিসাটা। সো দুজনের দুইটা ভিসা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিভাবে এত দ্রুত পেলাম সেটার একটা গল্প শেয়ার করি। সো এই ভিডিওটা একটু বড় হতে পারে বা ছোট হতে পারে, আমি জানি না কোথায় যেয়ে শেষ হবে। বাট আপনার যদি আমাকে ভালো লাগে অবশ্যই যেটা করবেন একটু কন্টিনিউ করুন, হয়তো বা আপনার 2 মিনিট সেভ হবে। সো আমি নিজেরটা নিজেই, কোনো দালাল বালাল হ্যান ত্যান কেউকে দিয়ে আমি আমার ভিসার ফর্ম পূরণ করে নাই। আমি দেখে দেখে আমার নিজেরটা নিজেই ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করে ফেলছি। ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করার পরে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হলো আমি দোকানে থেকে বিকাশ লোড করে নিলাম। বিকাশ লোড করে আমি যখন টাকা দিব তখন সবচেয়ে মজার জিনিসটা হলো টাকা যখন দিব এবং আমার শিডিউলটা যখন আসে তার আগে যখন টাকাটা দিব তখন ওখানে আমি একটা অপশন দেখি, সেটা হলো ফ্যামিলির জন্য। সো আমি সবাইকে দেখি যে প্রত্যেকের জন্য এক একটা করে এক্সট্রা পেমেন্ট স্লিপ করে। মানে আমার কথা হলো এই অপশনটা কেন দিল, আমি একটু ট্রাই করি বা দিয়ে দেখি যে হট এবার কী হয় না হয়। তার তো 820 টাকা করে 1640 টাকা যাবে, হট এবার যাক। সো আমি সুন্দর করে অপশনটা দিই, আমার কাছে একটা স্লিপ আসে। তা আমি একটা স্লিপ আসে, আমি ওই স্লিপটা প্রিন্ট করতে যাই। প্রিন্ট করার পর আমাকে দোকানদার বলে, ভাই আমরা তো সবসময় দুজনকে দুইটা স্লিপ করে দিই, আপনার এখানে একটা, আপনার তো বিষয় হবে না। ভাই এই কথাটা শোনার পর আমার কাছে মনে হইলো যে আমি আকাশ থেকে পড়ি, কিরে আমি ভুল করছি। যাই হোক, হট এবার আমার লাস্ট ভিসার ডেট ছিল আমার জানুয়ারি মাসের 25 তারিখে। আমার ফিঙ্গারের যে ডেটটা থাকে অ্যাম্বাসি। সো অ্যাম্বাসিতে সব যখন যাই আমরা, আমার হলো 1টা থেকে 2টার ভিতরে আমি থাকতে হবে। তা আমরা একেবারে পৌঁছাই হলো 12টা 50-এ। ঠিক আছে, 12টা 50-এর দিকে আমি অ্যাম্বাসিতে পৌঁছাই। আমি যখন ঢুকি এই পাশে সৌদি এম্বাসির বিশাল বড় লাইন, কিন্তু ডান পাশে যে আরেকটা লাইন আছে রিয়েলি এটা আমি জানি না, একটু মাথায় খেয়াল করে রাখেন। ডান পাশে আরেকটা লাইন আছে যেটা ইন্ডিয়ান ভিসার জন্য, ঠিক আছে, যমুনা ফিউচার পার্কের যে আরেকটা লাইন থেকে এটা আমি জানি না, যেহেতু আমি ঢাকা থেকে করছি। সো আমি সরাসরি যেটা করছি, আমি সরাসরি হলো আপনার হলো ঢুকে গেছি যমুনা ফিউচার পার্কের নর্মালি ভিজিটর যেভাবে যায়, যে একেবারে মাঝখান দিয়ে যে আইব্যাকের যে সামনে আছে সেই সামনে নামি। সামনে নামার পর আমি আসলে ভাবছিলাম যে এইটা দিয়ে ঢুকবো, তা ঢোকার পরে বলে যে এই পাশে লাইন না ওই পাশে লাইন। তো ওইখান দিয়ে যে লাইনে দাঁড়াই, লাইনে দাঁড়াতে যে যেটা দেখলাম যে বাইরে থেকে যারা আসতেছে তাদেরকে কিন্তু তখনও আপনার হলো 1টা থেকে 2টার যে লাইনটা, এই লাইনটা এখনো ছাড়ে নাই। আমার সামনে যেটা আছে সেটা হলো 12টা থেকে 1টার লাইন। সো আমি লাইনে যখন ক্রস করে আসতেছিলাম এবং আমি এইখান থেকে যখন সামনের দিকে হেঁটে হেঁটে আসতেছিলাম একটু একটু করে লাইন, তাতে দেখলাম যারা 1টা থেকে 2টা সেই লাইনটা এখনো পর্যন্ত মানে শুরুই করে নাই অনেকটা। সো ওই লাইনের একেবারে প্রথমে চলে আসলাম, সরাসরি গেট দিয়ে ঢুকে মাঝখানে এসে দাঁড়িয়ে গেলাম। যাই হোক, এবার সবচেয়ে বড় যে গেটে যখন গেলাম একটা রিসিট দিলাম, বললাম যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন। তারা আমাকে আরেকটা পাশে, মানে আপনি ঢুকতে গেলেই ডান পাশে একটা বাম পাশে একটা। সো ওই আনসার উনি সম্ভবত আমার এটা দিয়ে একটা স্লিপ দিছে। তো একটা স্লিপ দেওয়ার পর আমার মনে আছে 33 নম্বর কাউন্টার, আর আমার যে সিরিয়াল পড়ছে সেই সিরিয়ালটা আপনার হলো 2856 বা 57 সিরিয়াল পড়ছে। তা ওখানে ইয়াতে নাম্বার ওঠে, তারপর আমি যাব। কিন্তু আমি দেখি যে বাম পাশে 33 নম্বর কাউন্টার, ওইটা পুরো ফাঁকা এবং ওইখানেও লেখা আছে ট্যুরিস্ট। এবং আপনি যেহেতু আমাদের ট্যুরিস্ট ভিসা, সো আপনি যদি আইব্যাকে ঢোকেন নর্মালি এই পাশ থেকে সিরিয়াল হয়ে ডান পাশে আপনি যেটা দেখবেন সেটা হলো দেখবেন ট্যুরিস্ট, এবং আমি ট্যুরিস্টগুলো দেখতেছিলাম। আর দেখলাম 33 নম্বর কাউন্টারে ট্যুরিস্টের সামনে কোনো মানুষ নেই। তা আমি নর্মালি ওখানে যে দুজন মানুষ আমার সামনে, তারা দুজন ইয়ে জমা দিল। তা আমরা দুজন 2টা কার্ড, মানে 2টা যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুটো, এটা কি এই কাউন্টারে? সো আমি এমনিতে কৌতূহলবশত আসলে আস্ক করলাম, বলো যে হ্যাঁ এই কাউন্টারই হবে। সো আমার তখন চলে আসছে, আপনি অবাক হয়ে যাবেন, 2800 সিরিয়াল থেকে আমার এক লাপে চলে আসছে। এই যে দেখেন এখানে 2568।
সো প্রায় 300 বা 290 প্লাস যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটা বিলিভ অর নট আমার করা লাগে নাই, এবং এত ভালো লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যে ঠুস করে গিয়ে দিলাম। যাই হোক ভাই, আমি টোটালি দিলাম এবং ফিঙ্গারটা মানে 37 নাম্বার কাউন্টার থেকে ইজিলি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন ভিসার যে কাগজপত্র জমা দিয়েছি সেটা একটু, যেহেতু আমরা দুইজনই, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বিজনেস, সো আমরা কী কী কাগজপত্র দিয়েছি আপনি নাম্বার ওয়ান আপনি যদি বলেন, আমাদের ভিসার যে পাসপোর্টের একটা কপি, আমাদের পাসপোর্ট যে ইন্ডিয়ান ভিসা সাইজের ছবি, তারপরে আপনার যেটা হয় সেটা হলো ট্রেড, আমরা যেহেতু বিজনেস ওনার আমাদের এনওসি লাগে না, সো বিজনেস ওনার এবং আমাদের দুজনেরই ট্রেড লাইসেন্স আছে, দ্যাটস ওয়াই আমরা যেটা দিচ্ছি ট্রেড লাইসেন্সের একটা কপি, এবং আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট। আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টে সবাই যে বলে 20,000 টাকা, বাট আমাদের হটেবার ভালো অ্যামাউন্টের টাকা ছিল, সো এটা আমাদের সবচেয়ে বড় জিনিস। আর বিদ্যুৎ বিলের একটা কপি। এর বাইরে আমি আর একটা কোনো মানে দেরি, ইভেন সবচেয়ে মজা যেটা আমাদের যে ভিজিটিং কার্ড আছে দুইজনের, সেটা দিতে আমি ভুলে গেছি। যাই হোক, প্রথম তো একজনে বলেই ফেললো দোকানে যে আপনার তো ভিসা হবে না, যে আমার কাগজপত্র নিল। এখন প্রতিদিন এসে ভিসা চেক করি ভাই, এভরিডে। আমি আপনাকে যদি বলি, আপনার যদি হয় এই ভিসাটা আমার এভরিডে হয়েছে কিনা সেটার জন্য আমি চেক করি, এবং দেখি অ্যাডভান্স চেক করা যায় কিনা, এরকম হতে পারে অনেকগুলো পথ আমি অবলম্বন করি অ্যান্ড দেখি। যাই হোক, একেবারে আমার ডেট পরে 25 তারিখ, আমার ডেট পরে হলো দেবে হলো 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা ফেব্রুয়ারির মানে আজকে 12 তারিখ, 2/12 মানে 2/12 তারিখ, এবং আমরা আগামী 18 তারিখে আপনারা যদি দোয়া থাকেন তাহলে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে একটা লং ট্যুর দেবো, এবং তাজমহল দেখবো, এবং কলকাতা হয়ে দেন বাংলাদেশে আসবো। সো এইটা কিভাবে করছি এবং এটাতে কত কম খরচে আপনাদের টিকিট কাটছি, এগুলো নিয়েও আমি ভিডিও করব, যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের উপকার হয়। যাই হোক, যেদিন 1 তারিখ আমার মেসেজ আসলো, আমি সকাল সকাল গেলাম, এবং যাওয়ার পরে আমাকে ওখানে দাঁড়ালাম। সবচেয়ে মজার জিনিস হলো, যারা ওই যে আপনার মনে আছে ডান পাশের ট্যুরিস্ট ইয়াতে যে 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 অনেক ঘন্টা ধরে চেষ্টা করে তাদের পাসপোর্ট জমা দিছে এবং ভিসা হয়েছে, এটা আমি অনেকে দেখলাম পাসপোর্ট ভিসা হয়নি, বাট মাশাআল্লাহ আমাদের দুজনের ভিসা হয়ে গেছে, অ্যান্ড আমি অনেক কাগজপত্র দেই নেই, এবং যতটুকু নিডেড ছিল আইব্যাকের ওয়েবসাইটে আমি জাস্ট ওই কয়টা পেপারই কমপ্লিটলি জমা দিয়েছি, ঠিক আছে। কারণ এবং অনেকে যে এন্ডোর্সমেন্টের যে জিনিসটা ইয়া থাকে, যেমন আমাদের ক্রেডিট কার্ড থাকাতে যেটা হতো, আমরা ক্রেডিট কার্ড প্রিন্ট করে দেই নাই, আমাদের প্রত্যেকের এখানে যে ক্রেডিট কার্ডের যে এগেনস্টে আপনার হলো এন্ডোর্সমেন্ট থাকে, এই এন্ডোর্সমেন্টটা আমার এখানেও করা ছিল, এবং আমার ওয়াইফেরটাও আমি যেটা করছি মানে যাওয়ার আগে, ওর নামও একটা ওর ক্রেডিট কার্ড আছে, ওর ক্রেডিট কার্ডও এন্ডোর্সমেন্ট করে দিছি। সো এটা যখন দেখছে যে এন্ডোর্সমেন্ট আছে এবং হিউজ অ্যামাউন্ট এন্ডোর্সমেন্ট আছে, সো ইজিলি আমার কাছে মনে হলো। বাট সময় কীভাবে বাঁচলো আপনাদেরকে এইটা বলতে চাই। সো সময় বাঁচলো যেটা, আপনারা যারা কাপল এবং ফ্যামিলির মাধ্যমে করেন, সবাই চেষ্টা করবেন একই সাথে জমা দিতে, এই ট্রিক্সটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো মানে যমুনা ফিস ওয়ার্কের সামনে থেকে কখনোই সিরিয়াল ধরবেন না, আপনি সরাসরি চলে আসবেন ভিতরে, এবং ভিতরে এসে আইব্যাকের নেমে এই পাশ থেকে যদি সিরিয়াল ধরেন, আপনার অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাইনের যে সময়টা সেটা বেঁচে যাবে, কারণ ওইখান থেকে কোনোভাবে টাইম ছাড়া কেউকেই কিন্তু এন্ট্রি দিচ্ছে না। সো এইটা আপনার ইভেন আপনি যখন যদি ফ্যামিলি হন, যখন আপনার ভিসা নিতে, আমি ভিসা আনতে গেলাম, আমাকে সবাই বলছে অনেক ভিড়, অনেক কিছু, এখানে এসে সিরিয়াল ধরুন, বিলিভ অর নট আমি 2 or 3 মিনিটে, সর্বোচ্চ 3 মিনিটে পাইছি। আমি গেটের ওই যে একটা মহিলা বা কি যেন বলে আনসার আছে, ওনাকে বললাম যে আমার কাউন্টার কোনটা হবে, উনি দেখিয়ে দিল, যদিও পাশে আরেকটা সুন্দর করে লেখা ছিল, আমি খোঁজেন, উনি যেহেতু হাতে দেখতেছে বললো যে 73 নম্বর কাউন্টারে চলে যান। সো 73 নম্বর কাউন্টারে যে দেখি ওই কাউন্টারে কেউ নাই ভাই, আর বিলিভ অর নট অন্য কাউন্টারগুলো মনে হয় যে মানে ভিসার যে মানে পাসপোর্ট ভিসা যে দিছে সবাই, কেউ পাইছে, কেউ মন খারাপ, কেউ কিছু, বাট মাশাআল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমত, যেটা যে এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি এবং ভিসা পাবো ইন্ডিয়ানটা, এইটা আসলে চিন্তা করি নাই, কারণ প্রতিমধ্যে আমাকে 3-4 জন মানা করেছে। সো আজকে এই ভিডিওটা এইখানে লং করবো না এরপরে, বাট পরবর্তী ভিডিও যেটা থাকবে সেটা হলো আমরা কিভাবে আসলে টিকিট কাটলাম এবং কিভাবে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছি সবচেয়ে কম খরচে, এবং টোটাল বাজেটটাই হলো আপনাদের কাছে শেয়ার করবো। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।